প্রিয় দেশবাসী, আমি পদত্যাগ করেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। এদের হাতে আটক হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। কথাগুলো লিখেছেন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, আওয়ামী লীগের দালাল রাষ্ট্রপতি যে গ্রেপ্তার হবে সেটি সকলেরই জানা, কিন্তু রাষ্ট্রপতি এখন গ্রেপ্তার নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে। কেন এখন তাকে হঠাৎ করে গ্রেপ্তার করেছে? অন্যদিকে রাষ্ট্রপতির একটি চিঠি প্রকাশ পেয়েছে। দর্শক, আসুন আমরা দেখব এই ভিডিওতে রাষ্ট্রপতি চিঠিতে কি লিখেছেন, তারপর দেখতে পারবেন যে রাষ্ট্রপতির বর্তমান অবস্থা কি। না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসুন ভিডিওটি দেখে আসি। আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। কথাগুলো লিখেছেন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে লেখা চিঠির একেবারে শেষে এই কথাগুলো লিখেছেন। সাংবাদিক জুলকারনাইন স্যারের পোস্ট থেকে ছড়িয়ে পড়া রাষ্ট্রপতির ওই চিঠির সূত্র ধরে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওই বুক ভরা আর্তনাদ শব্দগুলো বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা ও সাংবিধানিক মর্যাদার উপর এক গভীর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতি তার সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে নির্বাহী বিভাগের বিরুদ্ধে গভীর মানসিক কষ্টের কথা জানালেন। গত 15 আগস্ট মৌখিক আদেশে সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে যেভাবে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে তাতে রাষ্ট্রপতি বিস্মিত ও স্তম্ভিত হয়েছেন। রাষ্ট্রপতির এমন চিঠি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে এক গভীর সাংবিধানিক জিজ্ঞাসার জন্ম দিয়েছে। তার চেয়েও বড় প্রশ্ন, আলোচনার ইস্যু থেকে হারিয়ে যাওয়া একটি বিষয় নিয়ে প্রায় 1.5 মাস পর কেন রাষ্ট্রপতি চিঠি দিলেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মূল ঘটনাটি ঘটে গত 15 আগস্ট। ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেয়। সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল এই নির্দেশটি ছিল মৌখিক বা অনানুষ্ঠানিক। লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি। দৈনিক সমকাল, কালের কণ্ঠ সহ একাধিক সংবাদ মাধ্যম এই মৌখিক নির্দেশের খবর নিশ্চিত করে। তখন এমন গোপনীয়তার কারণে পুরো বিষয়টি গভীর বিতর্কের জন্ম দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায় এই মৌখিক নির্দেশ মূলত গত 15 আগস্ট টেলিফোনের মাধ্যমে দেওয়া হয়। প্রশ্ন উঠেছিল, গত বছরের 5 আগস্টের পর যখন নতুন সরকার দায়িত্ব নিল তখনই বা কেন ছবিগুলো সরানো হয়নি? প্রশাসনিক দিক থেকে এটি ছিল নজিরবিহীন সিদ্ধান্ত। সাধারণত রুলস অফ বিজনেসে রাষ্ট্রপতির ছবি টাঙানোর সরাসরি কোনো বিধান না থাকলেও এটিকে একটি শিষ্টাচারমূলক নিয়ম বা নর্মস হিসেবে দেখা হতো। সংবিধানের 4 ক অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। অন্য কারো ছবি টাঙানোর কথা সংবিধানে বলা হয়নি, কিন্তু বিদেশে অবস্থিত মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি রাখাটা ছিল প্রথা। এই বিতর্কের সময় অধিকাংশ মিশন জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে বলে জানা যায়। কিন্তু এই নীতি যদি সত্যি হতো তবে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে তখনও রাষ্ট্রপতির ছবি ছিল? এই বৈপরীত্য পুরো ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটি দেশের সর্বোচ্চ পদমর্যাদার হলেও প্রায়োগিক দিক থেকে এই পদটাকে আলংকারিক ধরা হয়। বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর বিপরীতে যে একেবারে কম, সেটা নিয়ে বহু আলোচনা আছে। আলংকারিক বলি হয়তো রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যুটি খুব তাড়াতাড়ি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল, কিন্তু সেই ইস্যুতে প্রায় 1.5 মাস পর চিঠি দিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। চিঠিটি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বড় সাংবাদিক জুলকারনাইন স্যার চিঠিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন, এর সত্যতা নিশ্চিত করা গেলেও পররাষ্ট্র উপদেষ্টা এই চিঠি হাতে পেয়েছেন কিনা তা তিনি নিশ্চিত হতে পারেননি। দর্শক, গত জানুয়ারির শেষ দিকে রাষ্ট্রপতির প্রেসিং বাতিল করেছে সরকার। 29 জানুয়ারির পর থেকে রাষ্ট্রপতির কোনো বাণী ও ছবি রাষ্ট্রপতির দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয় না। রাষ্ট্রপতি তার চিঠিতে লিখেছেন, তিনি সরকারের জিরো পোর্ট্রেট নীতির প্রতি পূর্ণ সমর্থন জানান। তিনি এও স্পষ্ট করেছেন, তিনি আবদার করেননি যেন তার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক। তাহলে কোথায় তার অনুযোগ? তার মূল অভিযোগ ছবি অপসারণের ক্ষেত্রে নেয়া দৃষ্টিকটু উদ্যোগ। রাষ্ট্রপতির মূল উদ্বেগ হলো তার পদের মর্যাদা রক্ষা নিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হন, সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? সবচেয়ে মারাত্মক অভিযোগটি হলো
রাষ্ট্রপতি মনে করছেন এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী তার সম্মান বুলণ্ডিত হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে নিজেকে মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অপমানিত বোধ করার কথাও উল্লেখ করেছেন চিঠিতে পরিষ্কার তার দর্শক, বেশ চাঞ্চল্যকর একটা চিঠি ফাঁস হয়েছে। সেই চিঠিটা ফাঁস করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনায়েন শায়ের। সেই চিঠিতে দেখা যাচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন। রাষ্ট্রপতি কেন পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখবেন? মাথায় ঢুকছে না, মাথাটা গোলমাল করছে এই কারণেই যে রাষ্ট্রপতি তার পদমর্যাদার কারণে তার যিনি অধস্তন, তার যিনি উপদেষ্টা, তাকে চিঠি লিখতে পারেন না, তাকে কোনো অভিযোগ অনুযোগ করতে পারেন না। এটা আইনের সাথে যায় না, এটা ম্যানারের সাথে যায় না, এটা কোনো বাস্তবতার সঙ্গেই মেলে না। কিন্তু সেই চিঠিটা ফাঁস হয়েছে। রাষ্ট্রপতির লোগো সমৃদ্ধ সেই চিঠিতে রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টাকে অনেক কিছু বলার চেষ্টা করেছেন এবং সেই বলার একটা বড় অংশ জুড়ে রয়েছে সম্প্রতি বিদেশি দূতাবাসগুলোতে গোপন ফোনে, কোনো অফিসিয়াল কার্যাদেশ না দিয়ে গোপন ফোনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। সেই ঘটনাও এখানে গুরুত্ব সহকারে এসেছে। যে ঘটনা সরকার ঘটিয়েছে যে গোপনে বিভিন্ন দূতাবাসে ফোন দিয়ে বলা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে খুবই আলোচিত বিষয় হচ্ছে রাষ্ট্রপতির একটি চিঠি। তিনি সেখানে লিখেছেন তিনি খুবই কষ্ট পেয়েছেন। কি ক্ষেত্রে তিনি কষ্ট পেয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি কেন এই চিঠি দিয়েছেন, এ নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা আরো ফুঁসে উঠেছে। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে উচিত শিক্ষা দিচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা। কেননা রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করলেই পারেন, তিনি পদত্যাগ করে বিদায় নেক, সেটি সকলেই বলছে। কেননা তিনি আওয়ামী লীগের নিয়োগ, আওয়ামী লীগের নেতা রাষ্ট্রপতি, তিনি কেন এখনো রাষ্ট্রপতির পদে রয়েছেন তা নিয়ে অনেকেই ক্ষোভ জানাচ্ছেন। দর্শক, এখন তাকে যে শিক্ষা দেওয়া হয়েছে তাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে বলে অনেকেই মন্তব্য করছেন। দর্শক, আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।